নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। শুনছি দেশে খুব বৃষ্টি হয়েছে, নিউজেও দেখেছি আর আমার বাড়িতে মাও ফোন করে বলল যে বৃষ্টি হচ্ছে। এটা শুনে সত্যি ভালো লাগছে, মানে দেশে খুব গরম পড়েছে এবছর। সবাই গরমে একদম ভীষণ কষ্ট পাচ্ছিল, বৃষ্টি হয়ে একটু ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে। দেশে আবার আরেকটা কারণ, একটু বেশি বৃষ্টি হলেই আবার বন্যা হয়ে যায়, চারিদিকে জল থই থই করে। যাই হোক, এখন একটু ঠান্ডা পড়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আর এখানেও আমাদের ওয়েদার একটু ভালো, মানে কয়েকদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এখন আবার 3-4 দিন ভালো রোদ দিয়েছে, আজকে দেখছি একটু মেঘলা মেঘলা হয়েছে। এই যে দেখুন, মানে ক্লাউডি ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না সেরকম ফোরকাস্ট আছে। আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, রান্না করছি এখন। অভি চলে গেছে নিচে খেলতে, টিফিন টিফিন খেয়ে, আর ওর বাবা বসেছে অফিসে। আমি এই যে একটু সর্ষে বাটা দিয়ে ডিমের কারি করব। ডিমটা সেদ্ধ করে কেটে নিয়েছি, আর সর্ষেটাও খলনোড়াতে একটু বেটে নিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এবারে ডিমগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই সর্ষে বাটা দিয়ে কারিটা খেতে খুব ভালো লাগে কিন্তু, একটু অন্যরকম টেস্টের হয়। সবসময় তো ডিমের ঝোল না হলে ওই টমেটো কারি ওইগুলোই বানাই। সর্ষে দিয়ে আমার ভীষণ পছন্দ, আমার ভীষণ ভালো লাগে, মানে আমার বড়দি বানায় এটা। ওর হাতেই খেয়েছি প্রথমে, আর এত ভালো লাগে আমার। আমি বানাই এটা মাঝে মাঝে, আমার ঘরেও সবার পছন্দ এটা। এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে আরেকটু সর্ষের তেল দিলাম, একটু দিয়ে দিলাম কালো জিরে, আর পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। পেঁয়াজটা বেটে নিলেও ভালো হতো, মানে মিক্সিতে, বাট আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আর একদম এক চুটকি জিরে গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা কম দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে, পরেও আবার একটু কাঁচা লঙ্কা দেবো। আর সর্ষেটাও আমার একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। এবারে জল দিয়ে একটু মিশিয়ে তারপরে দিয়ে দেবো জলটা ওই মশলার মধ্যে। মশলাটা ওদিকে ভাজা হচ্ছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, একটু মাখা মাখাই হয় তরকারিটা, মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমাকে একটু ঝোলও রাখতে হবে, কারণ এটাই বানাচ্ছি, আর একটু পুঁই শাকের তরকারি করব। অভি তো আর পুঁই শাকের তরকারি খাবে না, তাই জন্য একটু ঝোল তো আমাকে রাখতেই হবে। ওই মাঝারি করবো আর কি, নয় মাখা মাখা নয় ঝোল। একটুখানি ঢাকা দিয়ে দেবো, জলটা ফুটে গেলে তারপরে ডিমগুলো দেবো। ওই যে বললাম, কুমড়ো দিয়ে আলু আর পুঁই শাক দিয়ে তরকারি করব। আর একটু পোস্ত আছে আমার কালকের থেকে ফ্রিজে, সেটাও যা আছে আমাদের তিনজনের একটু একটু হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো দিয়ে একটু ঢাকা লাগিয়ে দেবো, আর হিটটাও কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। ঝোলটা হয়েই এসছে, দিয়ে দিলাম একটুখানি চিনি। এবারে আমি নেড়ে চেড়ে নাবিয়ে নেবো। উপর থেকে একটু কাঁচা লঙ্কাও দেবো। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেও ভালো লাগবে, তবে আমি দেখলাম তরকারিতে তেল ঠিকঠাক আছে, তাই আর উপর থেকে সর্ষের তেল দিলাম না। এটা খেতে আমার সত্যি এত ভালো লাগে না, এই তরকারিটা হলে আমার আর কিচ্ছু চাই না, এমনি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখন এই যে খাওয়ার বেড়ে নিচ্ছি, খেতে বসে পড়বো। তরকারিটা আমার পুঁই শাকের তরকারিও ওপাশে আমি করে নিয়েছি। বাবা ছেলেও বসে পড়েছে। এখন এই যে আমারটা নিজেরটা বেড়ে আমি বসে পড়বো। ঝোলটা দেখতেও ভারী সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। আর এই কুমড়ো আলু পুঁই শাকের তরকারি অভি একেবারে খায় না। মানে একটুখানি আলু, একটু কুমড়ো আর একটু পুঁই শাক আমি ওই ভাতে এক গাল দু গালে মাখিয়ে দিই, সেটাই ও খায়। তার থেকে বেশি ওর থালাতে দেওয়াই যায় না, আমি শুধু বলি একটু হলেও খেতে হবে, তাই বলে তুমি এক গাল মাখিয়ে দাও আমাকে, আমি খেয়ে নেবো। ওইটুকুই যা বলতে পারেন। আর পোস্তটা খায়। ওর বাবা কিন্তু এটা খেতে ভালোবাসে, এই আলু কুমড়া পুঁই শাকের তরকারিটা খেতে ভালোবাসে। তরকারিটা আজ ভালোও হয়েছে। আর এই যে পোস্তটা কালকেরটা ছিল বললাম, ঝিঙে আলুর পোস্ত। ডিমের কারিটা কেমন হয়েছে খেয়ে বলছি আপনাদেরকে।
অভি আর তার বাবা খেয়ে বলল খুব ভালো হয়েছে। যারা এখনো অবধি কোনোদিন খাননি সর্ষে বাটা দিয়ে ডিম, একবার বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো হয় খেতে। একটু অন্যরকম লাগে। না, আমরা তো সবসময় হয় ডিমের ঝোল করি, না হলে ডিমের কারি করি, মানে বিভিন্ন রকম বানাই, কিন্তু সর্ষে দিয়ে খুব একটা করে না কেউ। কিন্তু সত্যি খুব ভালো হয় ডিমটা সর্ষে দিয়ে। খেতে খুব ভালো হয়েছে, ডিমের ঝোলটা দারুণ হয়েছে খেতে। সন্ধ্যেবেলা আজকে একটু পিৎজা বানাবো, তারও ভিডিওটা আপনাদের দেবো, তবে পুরো ভিডিওটা করব না কারণ অনেক বড় হয়ে যাবে। কারণ পিৎজার আমার আগে অনেক ভিডিও আছে, যদি কেউ দেখতে চান পুরো রেসিপি, পুরো রেসিপিই আছে। এখন আর তাই পুরো রেসিপি করিনি, এই যে সন্ধ্যেবেলা বেক করতে বসিয়ে দিয়েছি সব সাজিয়ে গুছিয়ে। এখন এই যে হয়ে গেছে, আমি বের করছি এখন। আজকে একদম ভেজ পিৎজা বানিয়েছি, মানে পনিরও দিইনি আবার চিকেন টিকেন দিয়েও করিনি, এমনি সবজি দিয়েই করেছি। ওই 3 রকম ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর আজকে একটু আনারসও দিয়েছি। আনারস দিয়ে খেতে আমাদের খুব ভালো লাগে। দিয়ে দিলাম উপর থেকে একটু চিলি ফ্লেক্স, আর এই যে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। অভি আর থাকতে পারছে না পিৎজার গন্ধে। সে মানে 20 মিনিট দিয়েছি বেক করতে, সে 20 মিনিটে কতবার রান্নাঘরে গেল আর এলো। হয়েছে মা হয়েছে, মানে ঘড়ির টাইম যে যাচ্ছে না সেটা তার ভালোই লাগছে না, মনে হচ্ছে 20 মিনিট এক্ষুনি ঘুরে যাক। এখন কেটে করে দিয়ে দেবো, পাশেই দাঁড়িয়ে আছে জানেন, মানে আমি কখন কাটবো আর ও কখন তুলবে হাতে। আর প্রচন্ড গরম, এক্ষুনি বের করেছি তো, প্রচন্ড গরম। আজকে একটু চিজও কম দিয়েছি আমি, ওটা ওর পছন্দ হচ্ছে না, তুমি এত কম চিজ কেন দিয়েছো। আমি কর্নও দিয়েছি একটু। আনারস দিয়ে অনেকে খেতে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এমনিতে পিৎজা খেতে ভালোবাসি না, কিন্তু মাঝে মাঝে এই সব আনারস টানারস দিলে তাও একটু ভালো লাগে, না হলে আমার ভালো লাগে না। ওই যে গরম তুলতে পারছে না হাতে, তাও চলে এসছে, এটা অভি তুলছে, নিয়ে চলে গেল ও। খুব সুন্দর হয়েছে পিৎজাটা। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছবে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।